দেশ ছেড়ে চলে গিয়েছেন সাবেক পুলিশের আইজি বেনজির আহমেদ ও তার পরিবার। তার ব্যাংকের টাকা উধাও এবং দেশের ফ্ল্যাট বিক্রি করে দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, একটি গোপন সংবাদ আপনাদের সাথে আজকে শেয়ার করব। সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন এবং শুনবেন। একজন পুলিশের আইজি বেনজির আহমেদকে নিয়ে আরও একজন পুলিশ কর্মকর্তা তার নাম প্রকাশ করেনি নিজেই। অবশেষে তিনি তার গোপন কিছু রহস্য ফাঁস করে দিয়েছে। আজকের এই নিউজে বিস্তারিত আপনারা সেগুলো শুনতে পারবেন বা জানতে পারবেন। কোথায় থেকে বেনজির আহমেদের এই পরিস্থিতি হলো, কিভাবে সে দুর্নীতি করেছে, সব কিছুই ফাঁস করে দিয়েছে। তো সবাইকে বলবো ভাই না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন এবং শুনবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর নাসির অফিসিয়াল, এটা আমাদের পেজ, অবশ্যই আপনারা একটু ফলো করে দেবেন প্রতিনিয়ত এ ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন আর কথা না বাড়াই, সরাসরি আমরা মূল নিউজ শুরু করছি। মেধাবী ও চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন বেনজির আহমেদ। ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক, আইজিপি দায়িত্ব পালন করেছেন এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব মহাপরিচালকের। ছিলেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনারও। পুলিশের মধ্যে তিনিই ছিলেন প্রভাবশালী। তার সামনে গিয়ে পুলিশ কর্মকর্তারা কথা বলতে ভয় পেতেন, কিন্তু দায়িত্ব পালনের সময় অবৈধভাবে সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তিনি সহ পরিবারের সদস্যদের নিয়ে দুর্নীতি দমন কমিশনে তলব করেছে, কিন্তু এরই মধ্যে তিনি পরিবার নিয়ে সদস্যদের নিয়ে চলে গেছেন সিঙ্গাপুরে। চলতি মাসের 4 তারিখ রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি দেশ ত্যাগ করেন বলে পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ওই সূত্রে বলেছে, স্ত্রীর চিকিৎসার কথা বলেই তিনি দেশের বাইরে যাচ্ছেন বলে তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের বলে গিয়েছেন। তবে প্রভাবশালী মহলের একাংশ দেশ ত্যাগের বিষয়টি অবহিত করে তিনি দেশ ছেড়েছেন। নাম প্রকাশ না করা বেনজির আহমেদের ঘনিষ্ঠ এক পুলিশ কর্মকর্তা বলেন যে দুদকে তলব করা সহ সব কিছুর বিষয়ে তিনি আগাম ওয়াকিবহাল ছিলেন, অর্থাৎ আগাম সব কিছু জানতেন। প্রভাবশালী একটি মহল তাকে আগাম সব কিছু বলে দিয়েছিল। তবে তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই বিব্রত। তিনি আরও বলেন, সব পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি একটি আইনজীবী প্যানেল ঠিক করেছেন। সরকারের শীর্ষ মহলকেও বোঝানোর চেষ্টা করেছেন, যেভাবে বলা হচ্ছে সেইভাবে তিনি কোনো অপরাধ করেননি। দুদকের তলব করার বিষয়ে তিনি সময় চাইতে পারেন বলে আমরা শুনেছি। হয়তো তার আইনজীবী দুদকে আবেদন করতে পারেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে তিনি দেশে ফিরে আসবেন। আইনি লড়াই চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন ওই কর্মকর্তা। আরও বলেন, এই পরিস্থিতি নিয়ে পুলিশও আছে অস্বস্তিতে। পুলিশের একাধিক কর্মকর্তা বলেছেন তারা বিশ্বাস করতেই পারছে না যে বেনজির আহমেদ এসব কাজ করতে পারেন। তবে এ নিয়ে কেউ মুখ না খুললেও অনেকেই বলেছেন পুলিশের বিরুদ্ধে এমনিতেই নানা অভিযোগ আছে। জানা গেছে, আগামী 6 জুন বেনজির আহমেদকে দুর্নীতি দমন কমিশন দুদক তলব করা হয়েছে। আর 9 জুন তার স্ত্রী ও 3 সন্তানকে ডেকেছে সংস্থাটি। অপরাধ বিশ্লেষকরা বলেছেন, অভিযোগ থেকে মুক্তি পেতে আইনের দ্বারস্থ হতেই পারেন বেনজির আহমেদ। আইনের পদক্ষেপ নেওয়ার অধিকার আছে তার। পুলিশের আইজিপি হওয়ার আগে ডিআইজি এবং অ্যাডিশনাল আইজিপি হতে হয়েছে বেনজির আহমেদকে। প্রতিটি পদে পদোন্নতি পেতে হলে চাকরি জীবনের শ্রেষ্ঠত্ব ছাড়াও বিভিন্ন সংস্থার মাধ্যমে তাদের চরিত্র ও কর্মকাণ্ড বিশ্লেষণ করা হয়। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য বিশ্লেষণমূলক প্রতিক্রিয়া দিয়ে সরকারকে সাহায্য করেছে। অবশ্যই সব রিপোর্টের উপর ভিত্তি করে তাকে আইজিপি পদে পদস্থ করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিরা। তার কর্মকা মনিটরিং করা উচিত ছিল। এখন যেসব পুলিশ সদস্য আছেন তাদের কর্মকা ও মনিটরিংয়ের আওতায় আনা জরুরি। বিশ্লেষকরা আলো বলেছেন, পুলিশের কোনো সদস্য অপরাধ করলে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচারের বিধান থাকলেও অধিকাংশ ক্ষেত্রে তা কার্যকর হচ্ছে না। অনেক ক্ষেত্রে ফৌজদারি অপরাধের বিচার করা হয় বিভাগীয় আইন। এক্ষেত্রে অভিযুক্তদের বিভাগীয় শাস্তির আওতায় আনার কথা বলে অপরাধ আড়াল করার অভিযোগ রয়েছে।
দুদক সূত্রে জানা যায়, অভিযোগ ওঠার পর বেনজির আহমেদ তার স্ত্রী, 3 মেয়ে ও এক স্বজনের নামে থাকা 345 বিঘা 114 একর জমি ক্রোক বা জব্দের আদেশ দিয়েছে আদালত। একই দিন বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামের বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে থাকা 33টি ব্যাংক হিসাব অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়। তাছাড়া জিশান মির্জার নামে থাকা মাদারীপুরে 276 বিঘা 91 একর জমি এবং বেনজির পরিবারের নামে থাকা গুলশানের 4টি ফ্ল্যাটও জব্দের আদেশ দেয় আদালত। বেনজিরের পরিবারের নামে থাকা 19টি প্রতিষ্ঠানের শেয়ারও 3টি ও বিও হিসাব শেয়ার ব্যবসা করার বেনিফিশিয়ারি অনার্স অ্যাকাউন্ট এবং 30 লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়। সাভারে তাদের কিছু জমিও পড়েছে একই আদেশের মধ্যে। ইতিমধ্যে শপথ জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে। 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন বেনজির আহমেদ। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র্যাব এবং র্যাবের সাবেক কর্মকর্তা বর্তমান 7 কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়। তাদের মধ্যে বেনজির আহমেদের নামও ছিল। ওই সময় আইজিপির দায়িত্ব ছিলেন তিনি। পুলিশ সূত্র জানা যায়, নানা রকম অপরাধ কর্মকাণ্ড জড়িয়ে পড়েছেন পুলিশের কতিপয় সদস্য। পেশাদার অপরাধীর মতোই মাদক চোরা কারবার, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, অপহরণের মতো অপহরণে জড়িয়ে পড়ছেন তারা। পুলিশের পোশাক পরেই করছেন এসব অপকর্ম। মাঝে মধ্যে ধরা পড়ছেন 2-4 জন, বাকিরা থাকছেন ধরাছোঁয়ার বাইরে। অসাধু এসব পুলিশ সদস্যদের আচরণ পুরো বাহিনীকে ইমেজ সংকটে ফেলেছে। আবার কারো কারো বিরুদ্ধে জোর করে অর্থ আদায়, জমি দখল, মাদক পাচার, পরকীয়া, ঘুষের বিনিময়ে পোস্টিং বাণিজ্য, টাকা না পেয়ে গ্রেফতারের হুমকি, যানবাহন আটক করে অর্থ আদায়, সহকর্মীদের সঙ্গে খারাপ আচরণ, চাকরি দেওয়ার নামে প্রতারণা সহ নানা অভিযোগ আছে। প্রতিদিনই আইজিপি সহ পুলিশের সব ইউনিট প্রধানের কাছে অভিযোগ আসছে। পুলিশ সূত্রে জানায়, 2017 সালের 13 সেপ্টেম্বর সাবেক আইজিপি AKM শহীদুল হক আইজিপি কমপ্লেইন সেল চালু করার পর থেকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসছে বেশি। পুলিশের বিরুদ্ধে অভিযোগের মাত্রা বেড়ে যাওয়ায় পুলিশ কর্মকর্তারা অনেকটা বিব্রত। এই নিয়ে পুলিশ সদর দপ্তরে কয়েক দফা বৈঠক করেছেন আইজিপি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের অপরাধ রুখতে প্রতিটি গোয়েন্দা নিয়ে বিশেষ টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। জিরো টলারেন্সে নীতি গ্রহণ করতে বলা হয়েছে বৈঠকে। ইতিমধ্যে জেলা পুলিশ সুপাররা টিম গঠনের কাজ শুরু করেছেন। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ নিউজটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং শুনেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন বেনজির আহমেদকে নিয়ে আপনাদের কিছু বলার থাকলে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই পেজে অবশ্যই নতুন হলে ফলো করবেন। নাসির অফিসিয়াল আমাদের পেজের নাম। যে এই পেজ থেকে ভিডিওটি দেখছেন, হয়তো এই পেজটি আপনারা দয়া করে ফলো করে দেবেন প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে। আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।